আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় কলেজের বন্ধু বান্ধবীগণ? আজকে আমি ইফতারি বানিয়েছি, দেখেন। আলুর চপ। এটা এখন বুট ভুনা করি। আজকে আমাদের লোক সংখ্যা কম, তাই অল্প অল্প করে ভুনা করলাম। এটা হচ্ছে বুট ভুনা করা। বুট অল্প করে ভুনা করেছি, মাখা মাখা করে, আর যাতে করে মুড়ি খেতে গেলে যাতে মানে ঝুরঝুরে পড়ে না যায়, তার জন্য একটু মাখা মাখা করে। আর আলুর চপগুলো আমি অল্প চিকন করে আলুর চপ বানিয়েছি, কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে গেছে। আমার হাতে সব কিছু একটু বেশি মানে স্পেশাল কিছু হয়, হচ্ছে সবাই বানায় এরকমটা হয় না। রসগোল্লার মতো ফুলে ফুলে ডবল হয়ে গেছে। বেসন গুলানো ঠিক হলে এরকমটাই হয়। সবাই বলে তো বাজারে কিনা আলুর চপের মতোই হয়েছে। অতটা গোলগাল হয়নি, তবে ফুলে ডবল হয়ে গেছে, আর খাইতেও এটা অনেক মজা। বেসনের ভিতরে আমি সব কিছু দিই, সব ধরনের মশলা দিই, তো শুকনো মশলা। এই জন্য আলুর চপগুলো দেখতে খুব আকর্ষণীয় হয়। যেমন দেখতে সুন্দর, তেমন খেতে এগুলো অনেক মজা হয়। আর প্রত্যেক দিন আলুর চপ থাকে, ইফতারির ভিতরে আলুর চপ না থাকলে মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। কি জানি নাই, এমনটা মনে হয়। এই যে আমি তেল দিয়ে রাখছি একটু বেশি করে, যার ভিতরে যে আমি এখন আলু দিয়ে বানিয়ে রাখা গোল গোল আলু ভর্তা দিয়ে, ওগুলা দিয়ে আমি বেসন দিয়ে তারপরে তেলের ভিতরে একটা একটা করে দিই, আর এগুলো ফুলে ডবল হয়ে যায়, তেলে ভাজা পিঠার মতো। এই যে ফুলে উঠতেছে। আমার অনেক কড়াই আছে, কিন্তু এই কড়াইটা আমার খুব পছন্দের। এটা আমার। আল্লাহ হাফেজ।